ফি উনুকিহি, ঘাড় রেখে কি কেউ কোনো জায়গায় যেতে পারবে? যেই জায়গায় যান ঘাড় থাকবে, এটা ঝুলানো আছে। আল্লাহ তাআলা বলেছে অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই কিয়ামতের দিন এটাকে আমি কিতাব আকারে বের করব। মানশুরা, এটা উন্মুক্ত থাকবে, এটা ঢাকা থাকবে না, এটা উন্মুক্ত করে রাখা হবে। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন? ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাবটা এবার তুমি পড়ো। তোমার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। দেখো তো তুমি কত বছর হায়াত পেয়েছো, কখন থেকে তুমি সাবালক হয়েছিলে, এবার কতদিন পর্যন্ত তুমি বেঁচেছো, ততদিনে তোমার কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি কত ওয়াক্ত আদায় করেছো, লেখা আছে সব, একটাও বাদ পড়বে না। প্রত্যেকটা কাজ আল্লাহ লিখে রাখবেন, একটা ভালো কাজও বাদ পড়বে না, একটা খারাপ কাজও বাদ পড়বে। এখন আমাদের ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সময়টুকু দিয়েছেন, আমাদের কাজ ভালো কতটুকু হচ্ছে, খারাপ কতটুকু হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ভালো কাজ করার চাইতে খারাপ কাজ ছেড়ে দেওয়াটা বেশি পুণ্যের কাজ। আমি নেকির কাজ করছি, এটা ঠিক আছে, কিন্তু অন্যায় কাজ থেকে বিরত থাকছি, খারাপ অভ্যাসগুলো আমি একে একে দূর করে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে আমার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে। আমাদের সমাজে যখন সময় চলে যায়, তখন কিছু শ্রেণীর লোক আছে, কিছু যুবক আছে, কিছু বয়স্ক আছে, তারা কি করে? হ্যাপি নিউ ইয়ার পালন করে। পিকনিক করতে হবে, পার্টি করতে হবে, একবারে গান বাজনা করে রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া লাগবে। অথচ জীবন থেকে একটা বছর ঝরে গেল। এই 1 বছর ঝরে গেল মানে কি? কবরের দিকে এক ধাপ এগিয়ে গেল। এইভাবে কি কেউ চিন্তা করে? না, নতুন বছর আসছে, এখন আমাকে পিকনিক করাই লাগবে। আজকে যদি না পিকনিক হয় তাহলে একটা কথা হল। অথচ চিন্তা করার কি ছিল যে আমি গত 1 বছর চলে গেল, আমি 1 বছরে কি করেছি? আমি 1 বছর আগে 10টা কোরআনের সূরা জানতাম, আমি কি এই 1 বছরে আরও 5টা মুখস্থ করতে পেরেছি? আমি 10টা সূরার অর্থ জানতাম, আমি কি 1 বছরে 5টা সূরা মুখস্থ করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে আমি আরও 1 বছরের জন্য পরিকল্পনা নিই, আমি আগে যা জানতাম এখন তার চাইতে বেশি জানব। আমি আগে শুধু ফরজ নামাজটুকু পড়তাম, এবার আমি কিছু নফল করার চেষ্টা করি। আগে আমি কিছু দান সদকা করতাম, এখন একটু বেশি দান সদকা করার চেষ্টা। ভালো কাজে কোনো প্রতিযোগিতা নাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে প্রতিযোগিতা করো। তো সেই দিন সবার কাছে কি উন্মুক্ত কিতাব থাকবে, তখন তো লেখা থাকবে তোমার জীবনের 1টা বছর পার হয়েছে, তুমি কি চিন্তা করেছো যে আজকে পিকনিক করতে হবে? তুমি সেই দিন চিন্তা করোনি যে আমি এক ধাপ কবরের কাছে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পরেই হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, অন্য কোনো কিছুরই প্রয়োজন নাই। প্রত্যেকের আমল নামায়